একটা সময় ছিল মানুষের ঘরে হয়তো ফ্রিজ ছিল না, কিন্তু হৃদয়ের ভিতর বরফও ছিল না। আজ ঘরে ডাবল ডোর ফ্রিজ আছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ। ডাইনিং টেবিল বড় হয়েছে, কিন্তু একসাথে বসে খাওয়া ছোট হয়ে গেছে। বর্তমান যুগের সবচেয়ে ভয়ঙ্কর দরিদ্র টাকা পয়সা না, বর্তমান যুগের সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্র্য হলো প্রাণ খুলে হাসতে না পারা। আজ মানুষ কাঁদে নিঃশব্দে, হাসে অভিনয়ে, সোশ্যাল মিডিয়ায় দাঁত বের করে ছবি দেয়, আর রাতের আধারে নিজের বুকের ভিতরে শুনে একটা মৃত আত্মার শব্দ। এমনও মানুষ আছে যে প্রতিদিন হাজার মানুষকে বিনোদন দেয়, কিন্তু নিজের ঘরে ফিরে দেয়ালের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কারণ আধুনিক সভ্যতায় মানুষকে আরাম দিয়েছে, কিন্তু প্রশান্তি দেয়নি। বিনোদন দিয়েছে, কিন্তু অন্তরের উল্লাস কেড়ে নিয়েছে। আজ শহরের মানুষ হাসি কিনে খায়, হ্যাঁ কিনে খায়। কেউ যায় স্ট্যান্ড আপ কমেডি শোতে, কেউ লাফিং থেরাপি ক্লাসে, কেউ আবার রাতভর স্ক্রল করে 2 সেকেন্ডের ডোপামিন খুঁজে বেড়ায়। কি অদ্ভুত না, যে হাসি একসময় দাদির একটা গল্পে চলে আসতো, আজ সেটা ফিরিয়ে আনতে হাজার ওয়াটের লাইট লাগে, মাইক্রোফোন লাগে, স্টেজ লাগে। কারণ মানুষের ঠোঁট বেঁচে আছে, কিন্তু হৃদয় ক্লান্ত হয়ে গেছে। আগে মানুষের ঘরে অভাব ছিল, তবুও বরকত ছিল। আজ প্রাচুর্য আছে, তবুও অশান্তি। কারণ আগে মানুষ খাবারের আগে বিসমিল্লাহ বলতো, এখন খাবারের ছবি তোলে। আগে মানুষ আত্মীয়ের বাড়ি যেত সম্পর্ক বাঁচাতে, এখন যায় স্টোরি আপলোড করতে। আগে রাত জেগে তাহাজ্জুদ পড়া মানুষ ছিল, এখন রাত জেগে অনলাইন স্ট্যাটাস দেখা মানুষ বেশি। তুমি খেয়াল করে দেখো, এই যুগে মানুষের ঘুম কমে গেছে, কিন্তু ক্লান্তি কমেনি। বন্ধু বেড়েছে, কিন্তু আপন মানুষ কমে গেছে। বিনোদন বেড়েছে, কিন্তু মনের আনন্দ মরে গেছে। কারণ আত্মা কখনো প্লাস্টিকের সুখে বাঁচে না, আত্মা বাঁচে নূরের স্পর্শে। এই পৃথিবী আজ মানুষকে শেখাচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করো, কিন্তু আসমান থেকে একটা আওয়াজ আসে, নিজেকে শুদ্ধ করো। পার্থক্যটা এখানেই। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু যদি তোমার মা তোমার পাশে বসে হেসে কথা না বলে, তাহলে তুমি নিঃস্ব। তুমি ভাইরাল হতে পারো, কিন্তু যদি তোমার সিজদায় চোখের পানি না আসে, তাহলে তোমার হৃদয় এখনও মৃত। আজ মানুষ পৃথিবী জয় করতে চায়, কিন্তু নিজের মনকে জয় করতে পারে না। একটা নোটিফিকেশন মানুষকে এত আনন্দ দেয়, যতটা আনন্দ এখন আর ফজরের আজানেও আসে না। এটাই তো বিপর্যয়। মানুষ এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ঠিক করে, কিন্তু আত্মার ভিতরে ভাঙাচোরা অংশগুলো ঠিক করার সময় পায় না। একটা সময় ছিল বাবা ঘরে ফিরলে পুরো ঘর হাসিতে ভরে যেত। আজ বাবা ঘরে ফিরলেও সবাই ব্যস্ত নিজের স্ক্রিনে। এক ছাদের নিচে বসবাস করছে কয়েকটা শরীর, কিন্তু তাদের আত্মাগুলো বহু আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। শুনে রাখো, মানুষ হৃদয়ে একটা বাগানের মতো। যদি সেখানে আল্লাহর স্মরণ না থাকে, তাহলে সেখানে উদ্বেগের আগাছা জন্মাবে। তুমি যতই বিনোদন ঢালো, যতই গান ঢালো, যতই দুনিয়ার চাকচিক্য ঢালো, হৃদয়ের শূন্যতা পূরণ হবে না। কারণ হৃদয়ের ভিতরে একটা স্থান আছে, যেটা শুধু রবের স্মরণেই পূর্ণ হয়। আজ মানুষ হাসতে চায়, কিন্তু শান্তি ছাড়া হাসি আসে না। আর শান্তি আসে না স্ক্রিনের আলো থেকে, শান্তি আসে সিজদার অশ্রু থেকে। তাই এখনও সময় আছে। একদিন ফোনটা বন্ধ করে মায়ের পাশে বসো, বাবার পুরনো গল্প শোনো, ছোট ভাইয়ের সাথে অকারণে হাসো, বন্ধুকে বলো চলো একটু মন খুলে কথা বলি। আর রাতের শেষ প্রহরে নিজের রবকে বলো, হে আল্লাহ, এই যান্ত্রিক জীবনের ভিতর আমার মৃত হৃদয়টাকে আবার জীবিত করে দিন। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি সেই হাসি না যেটা ক্যামেরায় দেখা যায়। সবচেয়ে সুন্দর হাসি হলো যেটা আসে প্রশান্ত আত্মা থেকে। আর প্রশান্ত আত্মা শুধু তারাই পায় যারা দুনিয়ার ভিড়ের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসতে জানে।